পুরান ঢাকা ঢুকলে যা দেখা যায় চোখে প্রায়ই দেখা যায়। মোবাইল নিব, মোবাইল নেওয়ার সময় নাকের বারান্দা ঘুষা দিয়া ছুড়াইলাম, রেডি আছে। আপনি পায়ে রিক্সা, তাও এত টাকা চাইলেন? হ্যাঁ, মোটরের দাম কম। ও, দূরত্বে যাবেন না? নির্বাচন নির্বাচন গেলে আর অটো রিক্সা থাকবে না। অটো রিক্সা রাস্তা ভাঙতেছে, থাকবো কিভাবে? বৃষ্টি এলে তো আরো ভাঙবো। ঠিক আছে, নাচতে দিকে যান, এগুলি খুবই কঠিন। আচ্ছা, এটা কোন গলিতে ঢুকলেন? এখন কোন গলিটা দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, ও, এখানে কি মাজার নাকি? চার মাজার কবরস্থান। আসসালামু আলাইকুম, ইয়াল কবর। চক বাজারের মানুষের জন্য বড় তো কবরস্থানটা, মানুষ থাকে। আমি মনে করি অত অত মসজিদ অলিগলি না দিয়া একটা কবরস্থানের সাথে একটা মসজিদ দেওয়া হোক, কেন মুসলিম জাতিরা যারা মরে দোয়ার বরকতে যেন তারা জান্নাতে যেতে পারে, তাই না ভাই? অলিগলি ঘন ঘন মসজিদ না দিয়ে আমি মনে করি আর কি যে একটা কবরস্থানের সাথে একটা বড় মসজিদ হোক, এতেই ভালো হয়। দৈনিক মানুষ নামাজ পূজা করবে দূর দূরান্ত থেকে আইসা, দোয়ার বরকতে মানুষ ভালো থাকবে। দূরত্ব যান, একটু পরে জ্যামে পড়বেন, কারণ পায়ে চালানো রিক্সা তো। আমি এটা আমি যারা পায়ে রিক্সা চালায় তাদেরকে অনেক ভালোবাসি, যারা মোটর নিয়ে রাস্তা শেষ করতেছে তাদেরকে আমি ঘৃণা করি। কারণ বৃষ্টি আসলে এই অটো রিক্সার কারণে রাস্তাগুলো ভেঙে যাবে, কারণ সিমেন্টটা নরম হবে, তখনই এই কাজগুলো হবে, আর জনগণ তখন ভোগান্তিতে পড়ে যাবে। আর পায়ে রিক্সা রাস্তা ভাঙে না। যারা পায়ে রিক্সা চালায় তাদেরকে আমি 10 টাকা বেশি দিতে প্রস্তুত আছি। কিছু মনে করবেন না, এটা কোন গলিতে ঢুকলেন? ও, আলু বাজার মেইন রোডে উঠবেন? আচ্ছা আচ্ছা,
আমি চিনি, চিনলেও আছে না কিছু কিছু করলে চিনি না। পাকিস্তান মাল, হ্যাঁ পাকিস্তান, বাংলাদেশ মাল, হ্যাঁ এখন বাংলাদেশ মাঠ, বাংলাদেশ এখনো পাকিস্তানি মাঠ কয়। কেন বলে এটা, কেন বলে ভাই? আগে থেকে যে পাকিস্তান রেখে আসছে, এখন বললাম নাম পাঠাইছে বাংলাদেশ মাল, কিন্তু আচ্ছা এটা কার মাজার? মনে করেন যে এটি বাহাসা বাহাসা। বাহাসা। হ্যাঁ বাহাসার নাম শুনছি। পাকিস্তানের কি এখনো এদিকে আছে, এই জন্য দেখতে থাকুন বাজারটি। সব জায়গাতেই হকারের বাজার আছে, রাস্তাঘাটে সব কিছু। আর কি পাকিস্তান আমলে এখানে পাকিস্তান আর বসবাস করছে নাকি? এখানে ক্যাম্প ছিল। এখন তো এখানে না, এখানে তো পরে দিয়ে দেখছি যে যত আওয়ামী লীগ মিটিং মিছিল হতো বা যত মিটিং মিছিল হয় আমি জানি, কারণ আমি পুরান ঢাকা অবস্থান বহু বছর, চলায় যাতায়াতে মানে এইভাবে থাকায় না। হ্যাঁ আমি জানি না, প্রতিটা এলাকায় একটা করে মাঠ থাকা ভালো। একটা গাভী দেখা যাচ্ছে জবাই হবে, দেখেন গরু জবাই কুটাকাটি করতেছে, একটা গরুকে সামনে রাখি। মায়া দয়া কোথায়, আমার মায়া লাগে। ঠিক আছে সে পশু, তাকে খাওয়া হালাল, তার সামনে এইভাবে জবাই দিয়া গোস্ত কুটা আমার কাছে কেমন জানি লাগে। আর জাতিকে জবাই দিয়া গোস্ত কুটা, সে হয়তো কথা বলতে পারে না, কিন্তু সে তো বোবা। সব কিছু দেখার সুযোগ দিলাম, তারপরে দিয়েও ভিডিওতে কোনো লাইক কমেন্টে পড়ে না। সব জায়গাতে কিন্তু সকলের যাওয়ার সুযোগ হয় না, হয়তো আমি দেখার সুযোগটি দিই যাতায়াতে, তারপর লাইক কমেন্টে নাই, তাতে কোনো সমস্যা নাই। দেখুন লাইক কমেন্টে না দিন।